Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো how to show or hide or comment indicators on ancestry in Bangla. তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা শো অথবা হাইড করতে পারি সব কমেন্ট এবং কমেন্ট ইন্ডিকেটরস ancestry উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য এখন আমরা কী করবো, তো আমরা আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেল ওপেন করি। তো আমরা আমাদের এমএস এক্সেল ওপেন করার জন্য আমরা এদিকে ক্লিক করি। করার পরে এখন এমএস এক্সেলের মধ্যে আমরা আমাদের সেল কোয়ান্টিটি, তো আমরা আমাদের সেল কোয়ান্টিটি টাকা যেটা আছে এর মধ্যে আমি ধরো এখান থেকে একটা কমেন্ট করব। তো এখানে আমি এর মধ্যে ধরো কমেন্ট করি, আমি কোনটার মধ্যে, তো আমি এটার মধ্যে একটা কমেন্ট করি। এই সেল কোয়ান্টিটি টাকার মধ্যে আমি ধরো কী কমেন্ট করি, আমি এখান থেকে আমি চাইলে যে আমি যে মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে যে আমার দেওয়া আছে ইনসার্ট কমেন্ট, তো এখান থেকে আমি ধরো কমেন্ট কী করি, আমি এখানে লিখি ভেরি গুড। ভেরি গুড লেখার পরে আমি বাইরে ক্লিক করি। তো এখন আমি যখন আমাদের এই কমেন্টটা করলাম, করার পর আমি ধর আরেকটা কমেন্ট করি, তো আমি এখান থেকে এটার মধ্যে আমি আরেকটা কমেন্ট করি। তো আমার কমেন্ট আমার মাউসের ডান বাটনে করা, আমার ডান বাটনে ক্লিক করা করতে পারি, অথবা এই যে রিভিউ মেনু থেকে নিউ কমেন্টে ক্লিক করলে এখানে আমরা এখান থেকে কমেন্ট করতে পারি। তো আমাদের এখান থেকে যা ইচ্ছে আমরা চাইলে কমেন্ট করতে পারি। আমি ধরো এখানে একটা কমেন্ট করলাম, করার পর আমি ধরো এখান থেকে আমি আরেকটা কমেন্ট করি। আমি ধরো এটার মধ্যে এখান থেকে আমি ধরো এটার মধ্যে একটা কমেন্ট করি। তো আমি কমেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটার মধ্যে আমি ধরো আরেকটা কমেন্ট করলাম, করার পরে আমি বাইরে ক্লিক করি। করার পরে আমি এই তিনটা কমেন্ট করলাম, করার পরে এখান থেকে মাউস পয়েন্ট রাখলে কিন্তু কমেন্টগুলো শো করে। আমি যেটার ভিতরে মাউস পয়েন্ট রাখবো সেটাই যে কমেন্ট শো করে, যেটার ভিতরে রাখলে এটা শো করতেছে, এটার ভিতরে রাখলে এটা শো করতেছে, মানে আমার যেটার ভিতরে রাখবো সেটাই শো করবে। ব্যাস এই যেটার ভিতরে রাখছি, এই যে ভেরি গুড, আমার যে কমেন্টটা করলাম এটা শো করছে। পরে যেটার ভিতরে রাখছি, এই যে যেটার ভিতরে আমরা রাখবো সেটার ভিতরে কমেন্ট শো করবে। পরে আমি এখান থেকে কিন্তু আমি এখান থেকে মাউস পয়েন্ট রাখলে কমেন্ট শো করে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে যে আমি অপশনসে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি যদি অ্যাডভান্সে যে আমি যদি নিজ দিকে আসি, নিজ দিকে আসার পরে আমি দেখি অপশনটা কোথায়। এটা আমরা যখন নিজ দিকে আসলাম, আসার পরে যে আমাদের এখান থেকে আমাদের কোথাও অপশনটা এই যে আমাদের ফর সেলস উইথ কমেন্ট শো, আমি যদি এটা দেওয়া আছে, আমি এটা অলরেডি দেওয়া থাকে, আমি যদি এটা পরিবর্তে এটা দিয়ে ওকে দিই, তাহলে আমাদের কমেন্টগুলো কিন্তু অটোমেটিক শো করতেছে। মানে আমরা এমনিতে আমাদের শো করা লাগতেছে না, কমেন্টটা কিন্তু অটোমেটিকলি শো করতেছে। কিন্তু আমি যদি এখান থেকে এভাবে অটোমেটিকলি শো করতেছে না, যে বাইরে ক্লিক করলেও কমেন্টগুলো থাকে, পরে যে আমাদের এভাবে কিন্তু কমেন্টগুলো শো করতেছে। পরে যেভাবে আমরা এভাবে বিষয়টা করতে পারি। পরে আমি এখান থেকে কিন্তু আমি যদি চাই যে আমরা আমাদের এখান থেকে কী হবে, আমি এটা না রেখে আমি যদি আমাদের ফাইল মেনুতে যে অপশনসে যে আমি যদি অ্যাডভান্সে যে আমি নিজ দিকে আসি, আসার পরে এটার পরিবর্তে আমি যদি রাখি কোনটা, আমি ধরো নো কমেন্ট অর আমাদের ইন্ডিকেটর, এটা রেখে আমি ওকে দিলে এখন কিন্তু আমাদের কোনো কমেন্টে আমাদের যে কমেন্টগুলো ছিল কোনো কমেন্ট কিন্তু এখানে নাই। তো এখন আমরা আবার আনতে চাইলে এখান থেকে আমি যদি আমি কোথায় যাই, আমরা অপশনসে যাই, যাওয়ার পরে আমি অ্যাডভান্সে আমি নিজ দিকে আসি, আসার পরে আমি যে অপশনটা টিকমা আবার আগের মতো দিয়ে রাখি, ওকে দিই। এখন আমার যেটা মাউস পয়েন্টে রাখবো সেই কমেন্টগুলো শো করবে। এই দুইটা আগে করা ছিল, তো এখন আমরা এই বিষয়টা দেখলাম। ব্যাস, তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই শো অথবা হাইড করতে পারি সব কমেন্ট এবং কমেন্ট ইন্ডিকেটর এমএস এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।